আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে আপনার ডায়েট প্রোগ্রাম তো চলতেছে, তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমার ডায়েট প্রোগ্রামে কি কি আছে সেগুলো একটু শেয়ার করি। তো ভিউয়ার্স, আজকে আমি আর একটু নতুন কিছু রান্না করেছি, তবে সেগুলো অর্গানিক, নন অর্গানিক না। তো অর্গানিক কিছু ফুড আমি রান্না করেছি, তার মধ্যে রয়েছে এই যে ব্ল্যাক রাইস আর হচ্ছে গরুর কলিজা। তো ভিউয়ার্স, এই ব্ল্যাক রাইসটা আমি কিভাবে রান্না করেছি সেটা আগেও একদিন আপনাদেরকে রেসিপি বলেছি, প্লাস আমার ইউটিউব চ্যানেলে ব্ল্যাক রাইসের ব্লগও আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি আসলে ব্ল্যাক রাইস রান্না করেছি, সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে সেটার মধ্যে এই যে পিঙ্ক সল্ট আর হচ্ছে আপনার অর্গানিক ঘি দিয়ে আমি রান্না করেছি। তো ভিউয়ার্স, এই ব্ল্যাক রাইসটা আমি খুব অল্প আঁচে ডবল পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে পিঙ্ক সল্ট দিয়েছিলাম। তো এইভাবে আমার ব্ল্যাক রাইসটা রান্না করা হয়েছে। আর এই যে গরুর কলিজা আমি রান্না করেছি ভিউয়ার্স, এই যে কুকিং কোকোনাট অয়েল দেখতেছেন, এই কুকিং কোকোনাট অয়েল, পিঙ্ক সল্ট আর হচ্ছে অর্গানিক ঘি, যে ঘিটা দিয়ে আমি বুলেট কফি খাই, আর সেই সাথে হলুদের বুস্টারের মধ্যে আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, খুব বেশি পরিমাণে না, কারণ মশলা তো আমি খাই না। তো ভিউয়ার্স, আমি এই যে ব্ল্যাক রাইস আর গরুর কলিজা এটা দিয়ে আজকে আমার ডায়েট প্রোগ্রাম শুরু করতেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর কলিজা দিয়ে ব্ল্যাক রাইস তুলনাই হয় না। ব্ল্যাক রাইসে তো অর্গানিক ঘিয়ের একটা ফ্লেভার থাকে, আর গরুর গোস্তে আপনারা ভাবতেছেন মশলা ছাড়া গরুর গোস্ত খাচ্ছি কি করে। পিঙ্ক সল্ট আর কোকোনাট অয়েল থাকলে আর কোনো মশলা লাগেই না। তারপরে তো আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি। ভিউয়ার্স, এভাবে যদি মাঝে মধ্যে কার্বোহাইড্রেট খাওয়া যায়, মানে এই যে ব্ল্যাক রাইস খাওয়া যায়, তাহলে কিন্তু ডায়েটটাও খুব ভালো মতো চলে। বডিতে কার্বোহাইড্রেট অ্যাবসেন্সটা বেশি দিন থাকে না, মানে কার্বোহাইড্রেটের যে অভাবটা, ডেফিসিয়েন্সিটা, এটা হয় না, যার ফলে শরীরে এনার্জিটাও ভালো থাকে। আর আমি তো মেডিসিনাল কোকোনাট অয়েল খাই, কোকোনাট এমসিটি অয়েল খাই, তো এগুলো তো আমার শরীরে যথেষ্ট এনার্জি দেয়। তারপরে মাঝে মধ্যে ব্ল্যাক রাইস রান্না করে খাওয়াটা কিন্তু মন্দ না। আর ভিউয়ার্স, ব্ল্যাক রাইস কিন্তু সাদা ভাতের মতো এক প্লেট ভর্তি খাওয়া যায় না। আপনারা ভাবতেছেন এখানে কতটুকু রাইস আমি নিয়েছি। আমি চুলোতে যখন রান্না করি তখন আমি মাত্র হাফ কাপ পরিমাণ ব্ল্যাক রাইস নিয়েছি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে ব্ল্যাক রাইসটা আমি রান্না করেছি। কিন্তু এই হাফ কাপ পরিমাণ ব্ল্যাক রাইসে কিন্তু আমার বেশি হচ্ছে, এটুকুই কিন্তু আমি খেতে পারছি না। অর্গানিক খাবার ভিউয়ার্স বেশি খাওয়া যায় না। অনেকে মনে করে কম খেলে ওজন কমে, কম খেলে কখনো ওজন কমে না। ব্যালেন্স ওয়েতে খেলে এবং এভাবে অর্গানিক খাবারগুলো কন্টিনিউ করতে পারলে, সেই সাথে কায়িক পরিশ্রম থাকলে, তখন ওজন কমে।
ভিউয়ার্স, ব্ল্যাক রাইসটা কিন্তু একটু চিবাতে হয় বেশি, এর জন্য আমি কথা বলার স্কোপ পাচ্ছি না। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, এই ব্ল্যাক রাইস এটা তো আমেরিকার একটা মাত্র স্টেটে এটা প্রোডাকশন হয়, তবে বর্তমানে চায়না, থাইল্যান্ড এরাও এই ব্ল্যাক রাইসের প্রোডাকশন করতেছে। তো এই ব্ল্যাক রাইসটা কিন্তু আপনার যদি রান্না করার পরে ফ্রিজে কয়েকদিন রাখা যায় তাহলে এটার পুষ্টিগুণ আরও বাড়ে। তবে ভিউয়ার্স, আমি এটা ফ্রিজে রাখি নাই, টাটকা টাটকা রান্না করেই খাচ্ছি। আমার এই হলুদের বুস্টার আর কোকোনাট অয়েল, পিঙ্ক সল্ট দিয়ে গরু রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। কিন্তু খেতে কিন্তু আমার ইয়াম্মি লাগছে, অনেকে হয়তো খেতে চাইবে না, বাট ভিউয়ার্স এইটা হচ্ছে একেবারে সলিড খাবার, কোনো ধরনের এক্সেস অয়েল, সাদা লবণ বা কোনো ধরনের এক্সেস মশলা এর মধ্যে নাই। প্লাস হচ্ছে গরুটাও কিন্তু অর্গানিক ছিল। কিভাবে বুঝলাম? এটা আমার কোরবানি গরুর কলিজা। তো কোরবানি গরুর ভ্লগও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার কোরবানি গরুটা কিন্তু ভুসি খেত না, শুধু ঘাস খেত। তাতেই আমি বুঝলাম যে ও ঘাস খেয়ে বড় হয়েছে, মানে একদম চড়ে বেড়ানো গরু। তো চড়ে বেড়ানো গরু কিন্তু অর্গানিক গরু হয়। সো অর্গানিক গরুর গোস্ত যদি অর্গানিক উপায়ে রান্না করা যায় তাহলে তো বলাই বাহুল্য যে এটা দ্বারাই আপনার ওজন কমবে। অনেকে বলতে পারেন গরুর গোস্ত খেয়ে কোনোদিন ওজন কমে? আমি তো এক গামলা খাচ্ছি না, প্লাস আমি রেগুলারও খাই না। আপনারা দেখেন যে আমি মাছ মাংস একটু কমই খাই, ইচ্ছা করে না, করলে খেতাম। আর খেলেও এই যে কোরবানি গরুটাই আমি পিঙ্ক সল্ট, ঘি, কোকোনাট অয়েল দিয়ে অর্গানিক ওয়েতে রান্না করে খাই। তো আমার ইচ্ছা করলে আজকে একটু ব্ল্যাক রাইস দিয়ে এই গরুর কলিজা খেতে, তো খেয়ে ফেলতেছি। ভিউয়ার্স, ব্ল্যাক রাইস আর গরুর কলিজা তো খাওয়া হলো, এখন আমি প্রোবায়োটিক হিসেবে দই খাই। তো এই যে দই নিয়ে আসছি, টক দই। এখন এই টক দইটা আমি একটু খাবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকে এটা দিয়ে আমার ডায়েট শেষ করলাম। হাফ কাপ পরিমাণ ব্ল্যাক রাইস আর 6-7 টুকরা গরুর কলিজা আর হচ্ছে এই যে টক দই। তো ভিউয়ার্স, আজকে আমার এই ডায়েট প্রোগ্রাম, মানে ডায়েটের অ্যারেঞ্জমেন্টটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর এখনো আমার চ্যানেল যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট, কারণ আমি আপনাদের সামনে আরো নতুন নতুন ডায়েট প্রোগ্রাম নিয়ে হাজির হব। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।